মেরি ক্রিসমাস, শুভ বড়দিনের শুভেচ্ছা। আজ 25 ডিসেম্বর 2024, রোজ বুধবার। মালয়েশিয়াতে আজকে আমাদের একটি নতুন দিন। গতকালকে আমরা গিয়েছিলাম গ্যাংটিং হাইল্যান্ড, তারপরে গিয়েছিলাম পেট্রোনাস টুইন টাওয়ারে, কিন্তু বৃষ্টির কারণে আসলে ওইটা আমরা কভার করতে পারি নাই। তো আজকে আবার যাচ্ছি আর কি। তারপরে হচ্ছে আবার রাতে আমরা সন্ধ্যায় গিয়েছিলাম হচ্ছে জালান আলুর ফুড স্ট্রিটে। চমৎকার ভাইব্রেন্ট একটা পরিবেশ আমরা এনজয় করেছি, এবং এই সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়েছে। তার লিঙ্ক আমরা আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আজকে আমরা যাত্রা করেছি প্রথমেই হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের উদ্দেশ্যে। ওইখান থেকে হচ্ছে চলে যাব চায়না টাউন, যদি সময় পাই লিটল ইন্ডিয়া, তারপরে হচ্ছে মিনারা কেএল টাওয়ার। কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? ইউ রাইটলি পয়েন্টেড আউট। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্য ম্যাজেস্টিক বিল্ডিং পেট্রোনিক টুইন টাওয়ারের সামনে। মালয়েশিয়ার অন্যতম সেরা এবং হাইরাইজ একটি বিল্ডিং। শুধু মালয়েশিয়ার না, বিশ্বের অন্যতম লম্বা এবং সুউচ্চ টুইন টাওয়ার বিল্ডিং হচ্ছে এই পেট্রোনাস টুইন টাওয়ার। 2001 সাল পর্যন্ত এটাই ছিল বিশ্বের সবচেয়ে লম্বা বিল্ডিং। এই বিল্ডিংটি হচ্ছে টোটাল 108 তলা। মাঝখানের ব্রিজটা দুইটা টাওয়ারকে সংযুক্ত করেছে। একটা হচ্ছে 44 তলায়, একটা হচ্ছে 45 তলায়। পেট্রোনাস টুইন টাওয়ার আসলে মালয়েশিয়ার আধুনিকতা এবং তারা যে ডে বাই ডে প্রসপারাস করছে, তাদের ইকোনমি এবং তাদের অর্থনীতি যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটাকে কিন্তু এটা রিপ্রেজেন্ট করে আসলে। আর মালয়েশিয়া যদিও বিল্ডিংয়ের শহর, তার মধ্যে এই পেট্রোনাস টুইন টাওয়ার হচ্ছে কিং অফ অল অফ দ্য হাই রাইজ বিল্ডিং। তো পেট্রোনাস টুইন টাওয়ারটি আসলে মালয়েশিয়ার আভিজাত্যের একটা প্রতীক। মালয়েশিয়া যে দিন দিন অর্থনীতি এগিয়ে যাচ্ছে, মালয়েশিয়া যে দিন দিন তাদেরকে অন্য একটা উচ্চতায় নিয়ে যাচ্ছে, সেটার আসলে একটা নিদর্শন হচ্ছে এই পেট্রোনাস টুইন টাওয়ার। মালয়েশিয়ায় অনেকগুলো বড় বড় বিল্ডিং আছে, তার মধ্যে এটা হচ্ছে আসলে মহারাজ। আর এই মহারাজকে টুপিখোলা অভিনন্দন। একসময় আমরা যখন আসলে ছোট ছিলাম, 90-এর দশকে আসলে এটা সৃষ্টি করা হয়। তো আমরা তখন বই পুস্তকে এবং টিভিতে দেখতাম যে মালয়েশিয়াতে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, সবচেয়ে উঁচু বিল্ডিং তৈরি করা হয়েছে। তখন থেকেই আসলে আমাদের মনে একটা স্বপ্ন থাকতো যে যদি কোনোদিন দেখতে পেতাম, সামনাসামনি যদি দেখতে পেতাম, মানে এই ধরনের একটা থ্রিলিং কাজ করতো। অবশেষে আসলে এই বিল্ডিংয়ের সামনে, এবং খুবই ভালো লাগছে। আসলেই চমৎকার একটা বিল্ডিং, মানে এত সুন্দর এবং এত সুন্দর আর্কিটেকচার, বলার আর ভাষা নেই। এটা ভিতরে দেখার জন্য টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু টিকিটও সোল্ড আউট হয়ে গেছিল। এই ট্যুরে মনে হচ্ছে আমরা কিছুটা আনলাকি, কারণ ওই দিন সিঙ্গাপুরে মেরিনা বেতে উঠতে গিয়ে দেখি আপনার টিকিট সোল্ড আউট, আর এখন পেট্রোনাস টুইন টাওয়ারে উঠতে গিয়ে দেখি সোল্ড আউট। সো মানে সাজেশন হচ্ছে, আপনারা যদি এই পেট্রোনাস টুইন টাওয়ার বা এই ধরনের দর্শনীয় স্থানগুলো ভিজিট করতে চান, ইন অ্যাডভান্স টিকিটটা বুকিং করে রাখবেন। অনলাইন অথবা অফলাইন যেভাবে পারেন টিকিট বুকিং করে রাখবেন। ভিউটা কিন্তু খুব সুন্দর। যদি আপনারা পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে চান, রাতের যে ভিউটা, লাইটিংগুলো খুবই সুন্দর থাকে। দিনের বেলা ফাইন, দিনের বেলাও খুবই সুন্দর, বাট রাতে একটা ডিফারেন্ট লুক পাবেন। গাইস, তো ফাইনালি আমরা টুইন টাওয়ারের সামনে চলে আসলাম। অনেক দিনের ড্রিম ছিল টুইন টাওয়ারে আসবো, তো আজকে ফাইনালি চলে আসলাম। গতকাল রাতেও এসেছি, কিন্তু রাতের ভিউটা আর দিনের ভিউটা দুই রকম লুক। আমার কাছে রাতেরটাই বেশি ভালো লাগছে। এখন অনেক রোদ, তাকানো যাচ্ছে না, তারপরেও ভালো লাগছে। তো আমার কাছে এটা মানে মালয়েশিয়ার সবচেয়ে বেস্ট লেগেছে এই টুইন টাওয়ারটা। আর তো আপনারা অবশ্যই আসলে এটা দেখবেন, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। মালয়েশিয়া টুইন টাওয়ার, ম্যাজেস্টিক পেট্রোনাস টুইন টাওয়ার দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি চায়না টাউনের দিকে। চায়না টাউন বিখ্যাত হচ্ছে চায়নাদের লাইফস্টাইলের জন্য, এবং পাশাপাশি এখানে অনেক ধরনের শপিং করার ব্যবস্থা রয়েছে, লোকাল শপিংয়ের মতো। আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি, আসলে কি এখানে পাওয়া যায় এবং এখান থেকে কিছু কিনে নেওয়া যায় কিনা। মালয়েশিয়ায় যেই কদিন আমরা ছিলাম, মোটামুটি ম্যাক্সিমাম 100%ই বলা ট্যাক্সি অথবা গ্র্যাব ইউজ করে পুরা শহর আমরা ঘুরেছি। এখানকার গ্র্যাবের যে ফেয়ারটা মোটামুটি বাংলাদেশের মতোই, খুব বেশি তারতম্য নেই।
সিঙ্গাপুর যেমন খুব হাই, এখানে কিন্তু মোটামুটি মডারেট একটা অ্যামাউন্ট তারা চার্জ করে। মানে আরও চিপে যদি আপনারা মালয়েশিয়া টাউনটাকে এক্সপ্লোর করতে চান, পাবলিক বাস আছে, মনোরেল আছে, এমআরটি আছে। মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশের মতোই কিছুক্ষণ পর পরই ট্রাফিকে পড়তে হয়, এখানেও ট্রাফিক জ্যাম বেশ ভালোই। তবে বাংলাদেশের মতো একেবারে মানে ডিজাস্টার না আর কি, কিছুক্ষণ পর পরই ছেড়ে দেয়। যখন পিক আওয়ার হয় তখন কিন্তু বেশ জাম থাকে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিটও বসে থাকতে হয়। সো এই আপনারা ট্রাভেল করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। এটাকে অ্যাভয়েড করতে চাইলে আপনাদেরকে মেট্রো রেল অথবা মনোরেল ইউজ করতে পারবেন। মেট্রো রেল এবং মনোরেল কিন্তু এই টাউনের সব জায়গাতে ওয়েল কানেক্টেড, আপনার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। বাট শুধু একটু হাঁটতে হবে আর কি, 5 মিনিট 7 মিনিট মানে স্টেশনে পৌঁছানোর জন্য একটু হাঁটতে হবে। এখন দাঁড়িয়ে আছি চায়না টাউনের প্যাটালিং স্ট্রিটে। এই স্ট্রিটটা এই চায়না টাউনের খুবই বিখ্যাত। চলুন এখানে কি আছে এক্সপ্লোর করি। ডাবের পানি থেকে ডাবের শ্বাস খেতে কিন্তু আরো বেশি মজা। ডিসকাউন্ট নো? ওকে, লেটস সি। মেবি সি। এই ভাইব্রেন্ট মার্কেটটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের শপিং এর জন্যই আসলে পারফেক্ট। কাপড় চোপড়, জুতা, জুয়েলারি আইটেম, ট্রলি, তারপর হচ্ছে পার্স, ব্যাগ, ইয়াররিং, মানি ব্যাগ, এইগুলো আসলে এখানে পাওয়া যাচ্ছে খুব। এবং এটা মূলত ওই যে কলকাতার নিউ মার্কেট অথবা বাংলাদেশের নিউ মার্কেটের মতো মোটামুটি সেম। আর মোস্টলি এখানে হচ্ছে বড় বড় ব্র্যান্ডের কপির যে প্রোডাক্টগুলো, সেই কপির প্রোডাক্টগুলো পাওয়া যায়। এডিডাস, নাইকি, তারপরে হচ্ছে আরও যত বড় বড় ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের জুতা আছে এখানে বা প্রোডাক্ট আছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে কপি। আর প্রচুর দামাদামি করতে হবে কিন্তু এখানে আসলে। Enjoying the market ambience. Yeah, chestnut. কোনটা নেবা তুমি? কনফিউশন বাচ্চা এটা আছে, এটা নিতে পারি। এই যে ঠিক ওই পাশে হচ্ছে মাদ্রিকা 118, অর্থাৎ 118 তারা এই বিল্ডিংটা। এই বিল্ডিংটার উচ্চতা মানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। ফার্স্ট হচ্ছে বুর্জ দুবাই, তারপরে হচ্ছে এটা। মালয়েশিয়া যে মানে বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিংয়ের কান্ট্রি, সেটা হচ্ছে তার আরেকটা প্রমাণ, মাদ্রিকা 118। আর এই বিল্ডিংয়ের কথা ভুলে গিয়েছিলাম, কাব্য মাত্রই আমাদেরকে মনে করিয়ে দিল যে এইখানে এই সুন্দর বিল্ডিংটা বিভিন্ন জায়গায় সে দেখেছে। এটা আমাদের হোটেলের সামনে দেখা যায়। আজকে আমি আমি যখন খাবার খেয়ে এখানে এসেছিলাম তখন আমি এটা দেখতাম। চায়না টাউন থেকে ফিরে এসে আমরা লিটল ইন্ডিয়া অনেকক্ষণ এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করা বলতে আসলে বৃষ্টিতে অনেকক্ষণ আটকেছিলাম, বের হওয়ার কোনো সুযোগ ছিল না। এই যে আমার অবস্থা দেখেন, কাব্যর অবস্থা দেখেন। যাই হোক, এখন কিছুটা ঘুরছি আর কি লিটল ইন্ডিয়াতে। লিটল ইন্ডিয়ার এই জায়গাটা হচ্ছে মূলত জুয়েলারির জন্য খুবই বিখ্যাত। চতুর্দিকে গোল্ড এবং ডায়মন্ডের দোকান ইন্ডিয়া। আর এই যে এই পাশে দেখা যাচ্ছে মিনারা কেএল টাওয়ার। আমরা মিনারা কেএল টাওয়ার যাবো এখন। দূর আছে, এখনও প্রায় 1.5 কিলোমিটার দূরে। মিনারা কেএল টাওয়ার দিয়ে আজকের মতো আমাদের অভিযান সমাপ্ত করব। গাইজ, আমরা এখন কেএল টাওয়ারে উঠবো। এই তো আমরা টিকিট পেয়ে গিয়েছি। খুব হ্যাপি আমি, কারণ আগে আপনারা দেখেছেন যে আমরা টুইন টাওয়ার এবং সিঙ্গাপুরের মেরিনা বেতে উঠতে পারি নাই, তার জন্যে খুবই স্যাড ছিলাম। কিন্তু আজকে পেয়েছি, খুবই হ্যাপি আমি। এখন এখন আমি উপরে যাবো, এখন আপনাদেরকে পুরো সিটিটা দেখাবো। সো এখানে হচ্ছে পার পারসন 110 রিঙ্গিত যারা অ্যাডাল্ট, আর বেবিদের জন্য হচ্ছে 60 রিঙ্গিত। এখানে 3টা অ্যাক্টিভিটি আছে, স্কাই পার্ক, স্কাই বক্স এবং হচ্ছে অবজারভেটরি ডেস্ক। রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, তবে 9টার আগে লাস্ট চেক ইন করতে হবে আর কি। মিনারা কুয়ালালামপুর, সংক্ষেপে কেএল টাওয়ার, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। এটি 421 মিটার অর্থাৎ 1381 ফুট উচ্চতা সম্পন্ন, যা বিশ্বের অন্যতম উঁচু টেলিকমিউনিকেশন টাওয়ার এবং এশিয়ার সর্বোচ্চ উঁচু টেলিকমিউনিকেশন টাওয়ার।
এই মুহূর্তে আছি অবজারভেশন ডেস্কে। এই অবজারভেশন ডেস্ক থেকে পুরা কুয়ালালামপুর টাউনটাকে খুব চমৎকার দেখা যাচ্ছে। সি দ্য বিউটি অফ কুয়ালালামপুর টাউন। এই হচ্ছে টুইন টাওয়ার, এটা হচ্ছে প্যাভিলিয়ন, আর এদিকে হচ্ছে মাদ্রাকা 188, আর এই পাশে সব হচ্ছে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এবং মানে দৃষ্টিনন্দন মালয়েশিয়া শহর, হাজার হাজার বিল্ডিং, হাজার হাজার উঁচু উঁচু বিল্ডিং। কুয়ালালামপুরের যে অপূর্ব সুন্দর যে দৃশ্য, মানে টোটাল টাউনটা যে সৌন্দর্য, এই সৌন্দর্য অবজারভেটরি ডেস্ক থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আর অবজারভেটরি বক্সের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। ওইটা মানে খুব বেশি যে ফিলিংস আসবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে খুবই অল্প সময়ের জন্য দাঁড়াতে দেয়। আপনি 2-4টা ছবি তুলে সাথে সাথে চলে আসতে হবে। তো অনেকে কাটতেছে, কিন্তু আমরা আসলে অবজারভেশন বক্সটা কাটি নাই। আমরা ভেবেছিলাম নিচে থেকে যে এক টিকিটই হয়ে যাবে, কিন্তু এখানে এসে শুনলাম যে আলাদা করে টিকিট কাটতে হয়। তো আপনারা যদি অবজারভেশন বক্সে যেতে চান তাহলে এখানে এসে আলাদা টিকিট কাটতে পারবেন। মিনারা কেএল টাওয়ার থেকে আলো ঝলমলে মালয়েশিয়াকে দেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আর আজকে আমরা এই মালয়েশিয়ার কুয়ালালামপুর ট্যুর শেষ করব, কারণ কালকে আমরা চলে যাব লংকাওয়ে। লংকাওয়ের ডিটেলস সব কিছু আপনাদেরকে দেখাবো, পর্ব আকারে ব্লগগুলো দেবো। আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর কে ফ্যামিলি ব্লগস।